এভাবে খাসির মাংস রান্না করলে আপনি বুঝতেই পারবেন না এটা কিসের মাংস। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আরাফাত আলফির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা পারফেক্ট খাসির মাংস রান্না করে দেখাবো। আমি এখানে হাফ কেজি খাসির মাংস, পেঁয়াজ, রসুন, আদা বাটা, মশলা বাটা এবং গোটা মশলা নিয়েছি কয়েকটা। এবার চলুন রান্নায়। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি তেল। আমি খাসির মাংসে একটু বেশি করে তেল দেব, কারণ খাসির মাংসে তেল দিলে অনেক সুস্বাদু হয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব। এবার দিয়ে দিব রসুন। রসুনটাকে দিয়ে এবার ভালো করে পেঁয়াজ রসুন নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব গোটা মশলা। এই পর্যায়ে গোটা মশলা দিলে এর ফ্লেভার অনেক সুন্দর আসে। এবার দেব মশলা বাটা। মশলা বাটা আমার দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করতেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার মতো করে যদি আপনারা রান্না করেন তাহলে মুখের স্বাদ লেগেই থাকবে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিলে মশলাটা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব খাসির মাংস। আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। খাসির মাংসটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আবারও বলছি, আমার মতো করে একদিন রান্নাটা করে দেখেন। এভাবে রান্না করলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আমি ভালো করে মাংসটাকে ভেজে নিতেছি। আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এটা দিলে অনেক অনেক টেস্ট আসে। আমি এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এবার ঢেকে রান্না করব, যাতে আমাকে বাড়তি পানি না দিতে হয়। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ঝরছে। এই পানিতেই আমি এটাকে সিদ্ধ করে নেব। ভালো করে নাড়াচাড়া করব আর রান্না করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে এসেছে। আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করব। আমি মশলা বেটেছিলাম, সেখানে একটু পানি ছিল, সেই পানি দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে জাল করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুললাম, এখনও পানি রয়েছে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আলু দিব। আমি এখানে দেশি আলু নিয়েছি, এগুলো খুব অল্প পানি দিয়েই সেজে। আপনারা যদি বড় আলু দেন তাহলে অনেক আগেই দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি এটাকে রান্না করে নেব কয়েক মিনিট। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এতেই রান্নাটা হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ। অনেকটাই পানি আছে, তাই এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে গুঁড়া মশলা অ্যাড করলাম, পাঁচফোড়নের গুঁড়া। আপনারা যদি চান তাহলে আমি এই গুঁড়াটা তৈরি করা একটা ভিডিও দিতে পারি। আমি এবার ঢেকে রান্না করলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ, কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি আপনাদের দেখাচ্ছি কত নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।